বাড়িতে চলে আসেন। আমি আপনার কোনো প্রকার সেবা করতে পারবো না, পারবো না, পারবো না। কেন মা, আমি এখানে থাকলে কি সমস্যা? অনেক সমস্যা হয় আমার। আমি আপনার কোনো দাসী বান্দি না যে দিনে 24 ঘন্টা আপনার সেবা যত্ন করবো। বৌমা, তুমি এবারে দাসী বান্দি হইবা কেন? তুমি তো আমার পোলার বউ, আমার মাইয়ার মতো। ইস, ঢং কত! মাইয়ার মতো, মাইয়া তো না। দেখেন আম্মা, আপনার মুখে আমি কোনো কথা শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমার বাড়ি থেকে বাইরে হন, বাইরে হন কইতাছি। খবরদার, আমার মা এই বাড়ি থেকে যাইবো না, এই বাড়িতেই থাকবো এবং আমার সাথেই থাকবো। এই, মা কি তোমার একলার? এর কি আর কোনো পোলা নাই? তোমার বড় ভাই কই? হে কি মইরা গেছে? সাথে একদম চুপ, কোনো কথা বলবো না। দেখো, আমি তোমারে ভালোবেসে বিয়ে করছি, এটা যেমন সত্য, আমি আমার মারে ভালোবাসি, এটাও সত্য। আমার জীবনে তোমারও যেমন দরকার, আমার মায়ের ভালোবাসা দোয়াও আমার দরকার। আমার মা আমার জান্নাত। আমার মা এই বাড়ি থেকে যাইবো না, এই বাড়িটা আমার মায়ের। দেখো, কোনো ঝগড়াঝাটি করো না প্লিজ, তোমরা একটু মিলমিশ করে থাকো না। ওরে আমার রাজপ্রাসাদ, আমার রাজমাতা আর তার রাজকুমার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আপনাদের হুকুম তামিল করাই আমার কর্তব্য। যাপন আপনারা হুকুম দেন। ফকিন্নির বাচ্চা কোথাকার। এতই যদি রাজমাতা হয়, তার রাজমাতার জন্য 2-3টা দাসী বান্দি এনে রাখ না, সেবা করার জন্য এর তো ক্ষমতা নাই। প্লিজ সাথে একবার বোঝার চেষ্টা করো। আমার বড় ভাই অসুস্থ মানুষ, ঠিক মতো টাকা পয়সা ইনকাম করতে পারে না, বউ বাচ্চারা তো ঠিক মতো খাওয়াইতে পারে না। এই মুহূর্তে মা যদি ওই বাড়িতে যায়, আমার বড় ভাইয়ের কতটা কষ্ট হবে তুমি বুঝতেছো? আহারে কষ্ট! তোমগো এই কষ্টের কথা শুই না আমার চোখে পানি এসে পড়ছে। আমি তো ভুলেই গেছিলাম তোমার মাসে যে 10 লাখ টাকা ইনকাম। তোমার চাওয়া মাত্র যে তুমি সবাই টাকা এমনি বিলাই বিলাই দিতে পারো। শুধুমাত্র যখন আমি টাকা চামো তখন কইবা আমার ইনকাম তো বেশি না, আমার হাতের অবস্থা ভালো না। কিন্তু নিজের মা যখন একটা কাশি দিব তখন টাকা বাইরে হয়ে যাবে। দেখো, এত কথা বলতে না আমার ভালো লাগতেছে না। তোমার আজকে একটা ফয়সালা করতে হবে যে তোমার জীবনে কারে লাগবো, তোমার বউরে না তোমার মারে। বৌমা, আমি তোমার সংসারে থাকবো না, আমি আমার বড় পোলার কাছেও যাবো না। যেদিকে মন চায় ওদিকে আমি চলে যাবো। মা, তুমি কি বলতেছো? তুমি যেদিকে মন চায় ওইদিকে যাবে মানে? আমি আছি না, তোমার এই ছেলে বাইচে আছে, তুমি এই বাড়িতে থাকবা, আমার সাথে থাকবা। ড্রামা রে ড্রামা, তো গো এই ড্রামা আর শেষ হইব না। অনেক নাটক দেখছি, আর সহ্য হইতেছে না। তো গো কেমনে রাস্তায় নামাইতে হয় না, এটা আমার জানা আছে। তোরা এখন হারে হারে টের পেয়ে যাবি। বাবারে, তুই এটা কি করলি? যা তুই যা, বোমারে গেছাম না, আমার লিগে তুই চিন্তা করিস না। কি বলো মা? তোমার লাগে আমি চিন্তা না করলে কে চিন্তা করবো? আমি কে? আমি তোমার ছেলে, 10 মাস 10 দিন পেটে নিয়ে আমার জন্ম দিছো, আর তুমি বলতেছো আমি তোমার চিন্তা করবো না? তুমি আমার জান্নাত মা, দুনিয়া সব বলতে পারে, আমি তো তোমারে ভুলে যেতে পারি না মা। আমি সব ছেড়ে দিব, কিন্তু আমি তোমার ছাড়বো না মা। তুমি কোথাও যাবো না, তুমি এই বাড়িতে থাকবো মা, আমার সাথে থাকবো, আমি তোমার সেবা করবো মা। ছি 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 ছি, কি দুর্গন্ধ! এই জন্যই তো কইছিলাম যে মগতে আসে মানে বরিশালে বিয়া দিতেন যদি মাইয়াটারে কি মাছ মাংস কমাগুলো খাইতে পারতেন না কি? একদম চুপ। সাথে মাই ডিয়ার সুইট হার্ট, সাথে মা, 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 আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। শিখদের বাড়ি মেয়ে হয়ে তুই এরকম জঙ্গলে থাকিস? কিভাবে থাকিস? আমার তো দম বন্ধ হয়ে আসতেছে। এটা কোনো কথা? যা, এক্ষুনি যা, তো থাকা লাগবে না, কাপড় চোপড় গুছিয়ে নে, আমার সাথে চলে যাবি, এখন চলে যাবি তুই। হ্যাঁ, এই জঙ্গলে অসম্ভব। আমি তো এখানে, আমি চিন্তাই করতে পারি না আমার মেয়ে এখানে থাকে। কি আছে, কাপড় চোপড় গুছিয়ে নে। বিয়েন সাহেব যে, চলেন চলেন ঘরে চলেন। কি বলেন আপনি? এটা ঘর?
এই ঘরে আমি যাব? ছি, কি বলেন আপনি? আপনার সাহস হয় কিভাবে আমাকে এই ঘরে ঢোকার জন্য? আপনি জানেন আমার কুকুর এর চেয়ে ভালো ঘরে থাকে, এর চেয়ে ভালো কাপড় পরে, এর চেয়ে ভালো খায়। ছি! বুঝলাম আমাদের পরিবেশটা কুত্তায় থাকার চাইতেও খারাপ, তা কি আর করার, আপনার মাইয়া তো এই বাড়িতেই বিয়ে হইছে। এই বিয়ে আমি মানি না। এরকম ছোট লোকের ঘরে আমার মেয়ে আসতে পারে না। আমার মেয়েকে জাদু টোনা করা হয়েছে। আমি জানি বড় লোকের মেয়েদেরকে এরকম গরিবের ছোট লোকের ফকিরের বাচ্চারা পটিয়ে নিয়ে আসে, আত্মীয়তা করে। বিআইন সাহেবা, আপনার ধারণাটা না ভুল। লোভ গরিবের থাকে না, গরিবেরা না বাড়ি গাড়ি স্বপ্ন দেখে না, ওরা শুধু স্বপ্ন দেখে 2 বেলা ভাত খাওয়ার। আর লোভ করে তো আপনাদের মতো বড় লোকেরা। ওদের চাহিদার শেষ নাই, ওদের চাওয়ারও শেষ নাই। আমি জানতাম গরিবের সাথে কথা বলে পারা যায় না। ওরা তো একটাই পারে, তর্ক করা, কথা বলা। জাদু টোনা করছেন না, আমার মেয়ের জীবনটা ধ্বংস করছেন না। আমি আপনার ছেলের 12টা বাজাই দেব। মা চলো। চল। বৌমা, তুমি কই যাইতেছো? আমি আমার রাজপ্রাসাদে ফিরে যাইতেছি আম্মা। যে ভুলটা আমি করছি না, সেটা প্রায়শ্চিত্ত এখন করতেছি। এ ধর। বৌমা, তুমি যাও না, মানিক তো বাড়িতে নাই। ও যদি আইসা তোমারে না দেখে ও অনেক কষ্ট পাইব। বৌমা তুমি যাও না, দরকার হলে আমি এই বাড়ির থেকে চলে যাবো। তাও বৌমা তুমি যাও না। আম্মা, আপনি যদি এখন দুনিয়ার থেকে উঠে যান না, তাও আমি এই বাড়িতে থাকবো না। চলো মা। বৌমা, Don't touch my heart. চলেন। সাথী, সাথী, এই শোনো, তুমি এইভাবে যাও না। দেখো আমার সাথে যাও না। তোমার আমি ভালোবাসে বিয়ে করছি, তুমি আমার ভালোবাসে বিয়ে করছো। আম্মা, আপনি এমনি এইভাবে সাথী নিয়ে যেতে পারেন না। সাথী, তোমার আম্মা তোমার ভুল বুঝে দিতে। তুমি তার বাচ্চা তোর গো শেষ হচ্ছে। যদি শেষ হয়ে থাকে সামনে থেকে শোনালে তোর খবর আছে। কি খবর করবেন আপনি? খবরের বাকি রাখছেন কিছু? বাড়ি ছাড়া করছেন, ঘর ছাড়া হইছি, জেল খাটাইছেন, না খাইয়ে থাকছি, তাও কিন্তু আমাদের দুইজনের আলাদা করতে পারেন নাই। আপনি আর কি খবর করবেন? হ্যাঁ শুনেন, আমি এখন বাঘ হইছি, আপনারা আমারে বাঘ বানাইছেন। ভালো ভালো বলতেছি, আমার বড় ছেড়ে দেন, ও আমার সাথে যাবে, আমার বাড়িতে থাকবে, সাথে যাইবো না। তোর মতো দাঁত ছড়া বাঘ এই সমাজে ভয় পায় না। আরে তোর দাঁত আমি আগেই ভাঙা দিছি। হ্যাঁ, গৌ করে কোনো লাভ নাই, বেশি কথা বলে না, কোমর ভাঙা দেবো। সাথী, তুমি কিছু বলতেছো না কেন তোমার আম্মারে? বিশ্বাস করো সাথী, তোমারে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমার স্যার আমি বাঁচুম না, বুঝতেছো না কেন? আমি প্রেম করে বিয়ে করছি, এখন তুমি যদি চলে যাও আমার কি হইব কত? আমি কি বলবো? তোর মতো বদমাইশকে বিয়ে করা না আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। খুব না বড় বড় কথা কইছিলি যে আমার তো দরকার নাই, তাহলে আমার পিছে চাইতেছস কে? যা নিজের মায়ের কোলে গিয়া বসে থাক। আমার জীবনের 12টা বাজাইছস না তুই, এবার দেখ আমি কেমনে তোর জীবনের 13টা বাজাই। চলো। শুনছস আমার মেয়ে কি বলছে? হ্যাঁ, কি অনেক বড় বাহাদুর না? আপনি এখানে, আপনার আম্মা তো ওইখানে মাথা ঘোরা পড়ে গেছে। হাই হাই, দেখছো তোমার জন্য মা অসুস্থ হয়ে গেছে। দেখো তাড়াতাড়ি চলো, না হলে মা মরে যেতে পারে। চলো চলো। এই, তোর মা মরলে আমার কি? তোর মা যেদিন মরবো না, সেদিন আমি খুশিতে তালি বাজাবো, তালি। চলো মা। চল। এই সাথী শুনো, এই আচ্ছা, তুমি এত বড় রোগ বাঁধাইরা কেমন কও তো? তুমি তো আমার কোনো কথাই শুনো না। ডাক্তার কি বলছে জানো? অনেক টাকা লাগবে। এত টাকা আমি কোত্থেকে পাই কত? শুন, আমার তো বয়স হয়েছে, আমি আর কয়দিন বাঁচি বাবা। বৌমা তো আমার লগে রাগ করে চলে গেছে, তুই না ওরে গিয়ে নিয়ে আয়। শুন, বৌমা না তোরে অনেক ভালোবাসে বাবা। মা, তুমি বারবার অনুরোধ করো কেন? হ্যাঁ, সাথে কি একটা ঘটনা ঘটায় গেছে তোমার চোখের সামনে, তুমি দেখো না? তারপরেও তুমি খেলে আনতে কো বারবার। দেখো, দরকার হলে আমি আমার ভালোবাসা বিসর্জন দেব, তাও আমার পক্ষে সম্ভব না। এটা ওর কত বড় সাহস, ওই এই বাড়ি থেকে চলে গেছে। তোমার বড় ভাই, বসো। তোমার নিজের তো শরীর খারাপ, এই শরীর নিয়ে তুমি কেন আইছো? মা, ভাই,
ডাক্তারের কাছে তো গেছিলাম, ডাক্তার তো অনেক কথাই কইছে, এই ওষুধগুলা দিছে। তারপর 1 সপ্তাহ পরে দেখা 2-3 মাস পরে একটা বড় অপারেশন করা লাগবো। অপারেশনে তো মেলা টাকা লাগবো। আমি তো এই চিন্তায় মরে যেতেছি। এই ওষুধটা খাইলে যদি সুস্থ হয় তাইলে অপারেশনটা হইব। বড় ভাই, তোমার হাতে তো টাকা নাই, এতগুলো ওষুধ আনলা কেমনে? ওই কারখানার কাছ থেকে লোন নিছি, কইছি যে আমার মায়ের অসুখ, টাকা লাগবো। মহাজন টাকা দিয়ে দিছে, তাই তো কিনছি। মায়ের লেগে আমার কোনো কাম কাজে মন বহাইতে পারি না। মা, তুমি এনে পয়রা রইছ, তুমি অসুস্থ, তুমি আমার লগে চলো। আমার বউ বাচ্চা আছে, অগলগে মিলা জিলা থাকবা। যে কয়টা দিন বাঁচো মা, তুমি আনন্দ নিয়ে হাসি খুশি পাবে। আমার লগেই বাঁচো মা, চলো আমার লগে চলো। এই ভাই, এই মা কইরা তোর সংসারটা ভাঙ্গা যেতেছে। এক কাম করি, মায়েরে আমার কাছে নিয়ে যাই, তুই সাথীরে নিয়ে আয়, তুই ভালো থাক। মা আমার লগে থাকবো, যা রান্দি বান্দি যা খাওয়ানোর ব্যবস্থা হয় সবাই মিলে জিলে আমরা বউ বাচ্চা সহ খামু। তুই সাথীরে নিয়ে আয়, তোর সংসারটা সুখে হোক। বড় ভাই, সাথীরে আমি ভালোবাসি ঠিক, ওর লাগে আমি অনেক কষ্ট করছি, রাস্তায় রাস্তায় ঘুরছি, বাড়ি ছাড়া হয়েছি, এমনকি জেলও খাটছি। তারপরও কিন্তু আমি সাহস হারাই নাই। আমার মনোবল অনেক শক্ত ছিল। সেই সাহস আমি কোত্থেকে পাইছি জানো? এই মার কাছ থেকে। মা সবসময় আমার সাহস দিয়ে রাখছে, বলছে মন ভাঙিস না। আর তোমরা বলতেছো সেই মারে আমি ফলাই রেখা সাথীরে নিয়ে থাকুম। আমার জীবনে সাথীরও যেমন দরকার আছে, আমার মারও দরকার আছে আমার। আমি চাইছিলাম দুইজনের একসাথে রাখতে। এখন সাথী যেহেতু থাকতে চায় না, ও একা থাকতে চায়, থাকুক, আমি না করুম না। ও আমার জীবনে ফিরে আসলে আসবে, না আসলে নাই, আমার কোনো আফসোস নাই। বাকিটা জীবন আমি আমার মায়ের সেবা করে কাটাই দিতে চাই। পাগল পোলা আমার, মার তো বয়স হয়েছে, মায়া কয়দিন বাঁচমু বাপ। আমি তোর ভাইয়ের লগে যাই। হ, মা তো ঠিক কথাই কইতাছে, তুই রাজি হ। মা, খবরদার এসব কথা বলবো না কিন্তু। তুমি বাঁচবো না মানে? তোমার ছাড়া তো আমি কোনো কিছু চিন্তা করতে পারি না মা। তোমার ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না। আমি সবসময় তোমার কথাই ভাবি, তুমি সবসময় আমার পাশে থাকবা। মায়ের যখন মরে যাবো বাবা, তুই তখন কেমনে থাকবি? মা, খালি বারবার একটা কথাই কইলে মরে যাবো মরে যাবো। তুমি বারবার এই কথাটা বললে আমার কষ্ট লাগে না? 25 বছর তুমি আমার আগলায় রাখছো, তুমি আমার জন্ম দিছো, ভালোবাসা দিছো। মাটিতে শোয়াবো নাই, আমার ঠান্ডা লাগবো বললো সব সময়। তুমি না খাওয়াই আমার খাওয়াই রাখছো, আর এখন কম পড়ে যাবো গা। সন্তান হয়ে এই দৃশ্য দেখতে পারবো আমি কো? আর সাথে তো এই যে মাত্র 1 বছর হয়েছে। 1 বছরের ভালোবাসার কাছে 25 বছরের ভালোবাসা কি বিক্রি হয়ে যাবো মা? এটা কোনোদিন হইতে দেবো না আমি, কোনোদিন হইতে দেবো না মা, আমি হইতে দেবো না। বাবারে, অনেকেই তো তা করতে আছে। অনেকে করলে করো, আমি অনেকের মতো না। আমি মানিক, আমি আমার মারে ভালোবাসি, আমি আমার মারে ছাড়া কিচ্ছু বুঝি না। আল্লাহ কেসে আমাদের এত কষ্টের মধ্যে রাখতেছে, সবকিছু কেসে এত উলট পালট করে দিতেছে, ওইটাই বুঝতে পারতেছি না মা। মা, আলমারিতে দেখলাম আমার কোনো জামা কাপড় নাই, আমার জামা কাপড়গুলো কই? তুই আশা করিস কিভাবে তুই নাই তোর কাপড় চোপড় থাকবে? আরে তুই যাওয়ার পরে জিদ করে তোর সব কাপড় পরাই ফেলছে। আমি কোনো স্মৃতি রাখতে চাইনি, তাও তো ভাগ্য ভালো যে কয়েকটা কাপড় নিয়ে গেছস। কতবার 1000বার মানা করছি এই ফকিন্নির ছেলেরে তুই বিয়ে করার দরকার নেই, আমাদের সাথে যায় না, আমাদের স্ট্যাটাসে যায় না, তারপরে ভেগে গেলি। কি লাভ হয়েছে? এই একটা বছরে ভালো মন্দ খাইছস? ভালো একটা কাপড় দিতে পারছে? পারে নাই, উল্টা মান সম্মান খাইছস। এই 1 বছরে তুই কোথাও যাইতে পারছস আত্মীয় স্বজনের কাছে? নাকি কোনো আত্মীয় স্বজনের মুখ দেখছস? দেখস নাই, কি লাভ হয়েছে? হ্যাঁ, মান সম্মান আমার খাইছস, নিজেও সুখ পাস নাই, আমারও সুখের একস নাই। তাও তো ভাগ্য ভালো আমার একটা ফোন দিছিলি, আমার টুকটাক জানাইছিলি, নয়তো ওই বাড়িতে তোর মরতে হইতো, পয়সা পয়সা মরতে হইতো। আমার মায়ের কষ্ট দেস, আমার মেয়ের সাথে ছেলে খালা আমার
জাত বংশ আমার স্ট্যাটাস নিয়ে নাড়া দিছস। আমি এত কিছু বুঝি না মা। 15 দিনের মধ্যে আমি বিয়া করব। ওরে আমি দেখাই দিমু আমি কি করতে পারি। অবশ্যই করবি। ওকে নোটিশ পাঠিয়ে দিচ্ছি, কাবিনের টাকা দিব, ধুমধাম করে বিয়ে দিব। আর ওর টাকা দিয়ে তোর কি বিয়ে দিব? হ্যাঁ, বললাম না, ওর টাকা আমি ফকির রে খাওয়ামো, ওর ওই কাবিনের টাকা আমি কুত্তারে খাওয়ামো। আমি না বুঝতে পারতেছি না যে আমার মতো একটা মেয়ে, মানে আমি ওই মতো একটা ছেলের কাছে কেমনে গেলাম। আমার মনে হয় কি মা, ও আমার উপর কোনো জাদুটনা করছে, নাহলে আমার তো ওই ঘরে যাওয়ার কথা না। যাই হোক, ভাইগা গেছস। আমি তো ভাবছি 5 টাকা কাবিনে বিয়ে করবি। অতিরিক্ত প্রেম ভালোবাসা তোমার 1 টাকা 5 টাকা কাবিনে বিয়ে করে, কিন্তু তুই আমার মেয়েকে দিয়ে বুঝাই দিছস 5 লাখ টাকা কাবিন করছস। বুদ্ধি আছে আমার মেয়ে তো, সমস্যা নাই, সব কিছু বুঝাই ফেলতেছি। তারে আমি বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া, দেশ ছাড়া করবো, ল্যাংটা পাগল করবো। আমার লোকে গাদ্দারি, আমারে অপমান করা, হ্যাঁ, এই শিকদার বংশের মানুষকে অপমান করার স্বাদ কিন্তু আমি মিঠাই দেব। আমি একটু সাথীর লগে কথা কইতে চাই, ওর একটু ডাকেন। ডা লাগবে এখানে পাঠাইতেছি। এ ভাই কই? ওই যে লোক আইছে। কোন আবার কি আসলো? ও আপনি বলেন, কি বলবেন? দেখো সাথী, মানুষের জীবনে তো অনেক ধরনের ঝামেলা যায়। তুমি আবেগের বশবর্তী হইয়া যে সিদ্ধান্ত নিতেছ, এইটা মোটেও ঠিক হইব না। মানে তোমরা দুইজন তো ভালোবাসেই বিয়া করছো। হ্যাঁ, তুমি এখন সিদ্ধান্ত নিতেছ যে মানিককে তুমি ডিভোর্স দিবা, কিন্তু আমার কথা হইল কি, 1 বছর সংসার কইরা ফেলাইছো, এখন আবেগের বশবর্তী হইয়া তোমরা মানে তুমি আর সংসারটা করতে চাইতেছো না। মানুষের জীবনে তো ভুল ত্রুটি থাকে, ঝগড়া ফ্যাসাদ থাকে। আমি কই কি, মানে তোমরা যা যা সমস্যা আছে সব সমাধান কইরা মানিকের লগে সংসারটা করো, মানে ফিরে যাও। তুমি যে ডিভোর্সের চিন্তাটা নিচ্ছ মাথায়, ওইটা মাথা থেকে যাইরা ফেলাও। শোনো, এই পৃথিবীতে কত ধরনের ঝামেলা, কত ধরনের সংসারের ভিতরে ক্যাচাল থাকে, মারামারি থাকে, ঝামেলা থাকে, কিন্তু সবাই যদি তোমার মতো চিন্তা করতো যে ডিভোর্স দিয়ে দিব, তাহলে তো এই দুনিয়াতে কোনো সংসারই হইতো না, সবই ম্যাসাকার হয়ে যাইতো। তোমার কি সমস্যা তুমি আমারে খুইলা কও, আমি তো মানিকের বড় ভাই, যতটা পারুম আমি সমাধান করে দিব। সমস্যাটা তো আসলে আপনারই নিয়েই। আমারে নিয়া বোন সাথী, তুমি সমস্যাটা খুইলা কও, যা যা সমস্যা আছে। এই মানিকের সাথে যদি তোমার কোনো সমস্যা থাকে, আমাকে সংসারের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, আমি সমাধান করার চেষ্টা করব। কথা দিলাম তোমারে আমি, শোনা। এই ফকিরের দল, হ্যাঁ, কোন সাহসে তুই বলো যে আমার মেয়ে বাড়িতে সংসার করবে? তোদের মতো এরকম পরিবেশে, এরকম ফকিরের বাড়িতে আমার মেয়ে সংসার করবে প্রশ্নই আসে না। আর ওই বাড়িতে তো কুত্তা, আমার কুত্তাও সংসার করবে না, কুত্তাও থাকবে না। হ্যাঁ, আইছে আমার মায়ের নিতে, ফকিরের দল, যাই এখান থেকে। আন্টি, বেয়াদবি নিবেন না, এই সব কথা বইলে আর এখন লাভ কি? ওরা তো বিয়া শাদি করছে, 1 বছরের উপরে সংসার হয়ে গেছে, সংসারটা টিকা থাকুক, সেই জন্যই আমি আইছি ওরে বুঝাইতে। দেখেন ভাই, আপনার এসব আজারা পেঁচা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না। আপনি এখন হাজার চেষ্টা করলেও ওই বাড়িতে আমি ফিরে যাবো না, ওর সংসার তো আমি করবই না। তাই অপমান হওয়ার আগে আমাকে বাড়ি থেকে চলে যান, আপনি যান। আরে চুপ থাক, লজ্জা করে না? আমার বাড়ির থেকে বাইরে কি ভাবছস? হ্যাঁ, শিকদার বংশের লোক আত্মীয়তা করে যাতে উঠবি। থাক থাক, অনেক হইছে। শোনেন, একটা কথা কই, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা লোভী না, আমরা পরের সম্পদের দিকে নজর দেই না, কথাটা বিশ্বাস করেন। এত অপমান হওয়ার পর আপনি কোন মুখ নিয়ে আমাকে বাড়িতে দাঁড়ায় আছেন? আর ওই বাড়িতে যে নিতে আইছেন, আপনার উদ্দেশ্য কি? সত্যি করে কম তো। শুধু শুধু তোমার লিগা, তুমি সংসারটা ভাঙ্গো না বইন। আমার ছোট ভাইয়ের দিকে তাকায় আর তুমি আমার লগে ফিরে চলো। কথা দিতাছি, আমি আমার মায়ের নিয়া আমাকে বাড়ি থেকে আমি চলে যাবো, আমার মা আমার লগে থাকবো, তুমি আর মানিক সুখে সংসার করতে পারবা, বুঝছো? আরে কি নজর পড়ছে আমার সম্পদ, আমার বাড়ির দিকে নজর পড়ছে, শিকদার বংশের সম্পদের দিকে নজর পড়ছে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করতেছি। মিজান, ওইটা টাকা নিয়ে আয়। জি হ্যালো। সম্পদের নজর করে লাভ নাই, তুই যা ভিতরে যা,
সম্পদে নজর করে লাভ নাই তো, হ্যাঁ ফকির না, কয়টা ভিক্ষা দিলে তুই খুশি তাই না? নে ধর, নে 100 টাকা নে, ভিক্ষাটা নে, যাই হাট বাজার করে বাড়ি চলে যা, ধর নিতে কইছি। ছোট ভাইয়ের বউ বইলা অনেক অপমান সহ্য করলাম, কিছু কইলাম না। এই ফকিরের বাচ্চা, গলা নামাইয়া কথা ক, চড়া গেলা কথা কই বাড়ি বাইরে যাইয়া। আমারে যে অপমান করলেন না, এই অপমানের শোধ আল্লাহ একদিন নিব আপনাকে উপরে। আরে বাপরে, ভাইজান, 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 তুমি আমার জান্নাত নিয়ে কই যাইতেছো? আমি আমার মারে ছাড়া একটা মিনিটও থাকতে পারি না। ভাইজান, তুমি মারে নিয়ে যাইও না, তুমি চলে যাও, মা আমার কাছে থাকুক। ভাই আমার, মা যদি আমার লগে থাকে সমস্যা কোন জায়গায়? তুই মাঝে মধ্যে যাইয়া মায়েরে দেখাইবি, মায়েরে আমি নিয়ে যাই। আমার শোনা বাবা, তুই আর আমার আটকাইস না, তোর কষ্ট দেখে আমার আর সহ্য হইতেছে না রে বাবা। মা, কি কইতেছো তুমি? আমার কষ্ট মানে? কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই। আমার মা যদি আমার পাশে থাকে আমার কোনো কষ্ট নাই। ও বুঝছি আমি, তোমরা ভয় পাইতেছো সাথে আমার ডিভোর্স দিব না? দিলে দিক না, আমি কি ভয় পাইতেছি নাকি? মা, জোর করে কারোর সাথে সংসার করা যায় না মা। জোর করে তো ওরা আমি আটকে রাখতে পারবো না, কিন্তু আমি আমার মারে আটকে রাখতে পারবো। আমার মা আমার সাথে থাকবো, দুনিয়ার আর কারোর কাছে যাইবো না। মা, তুমি কেন বড় ভাইয়ের সাথে যাইবা? আমি কোন দিক দিয়ে তোমার ইয়ে রাখছি কত? আমি জানি আমার খুব কষ্ট হয়, তোমার আমি ঠিক মতো সুখ দিতে পারতেছি না, টাকা পয়সা দিয়ে তোমার ভালো রাখতে পারতেছি না, তোমার চিকিৎসা করাইতে পারতেছি না, কিন্তু তারপরে তুমি আমার পাশে থাকো মা। তুমি আমার জান্নাত, আমি আমার জান্নাতকে হারাইতে চাই না মা। ভাই, ও ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর। মায়ের আমি নিয়ে যাই, এই সাথীর কাছে যখন খবর যাইব যে মা আর তোর লগে থাকে না, আমার লগে থাকে, তখন দেখবি সাথী সুর সুর করে তোর কাছে চলে আইব, তোর সংসারটা হয়ে যাইব রে ভাই। তুই সুখে থাকবি, তুই মাঝে মধ্যে যে কোনো সময় যায় মায়ের দেখে আসতে পারবি। আমার লগে একটু যাইতে দে ভাই, যাইতে দে, মায়ের নিয়ে যাইতে দে, তুই তোর সংসারটা বাঁচা রে ভাই, বাঁচা। এটা তুমি কি কইলা? যে ঘরে আমার জান্নাত থাকতে পারবো না, সেই ঘরে আমার বউ থাকবো, আমি থাকুন, এটা আমার পক্ষে সম্ভব না। আগে আমার মা, তারপর দুনিয়ার সবকিছু। থাকতে হবে রে বাবা, এটাই তো জগতের নিয়ম। কিসের নিয়ম? কোনো নিয়ম আমি মানি না। তুমি একদিকে আর দুনিয়ার সবকিছু একদিকে। মা, আর কোনোদিনও যাওয়ার কথা বলবো না। সাথীর আমি ভালোবাসিটা ঠিক, ওরা আমি ভুলতে পারবো না। তাই বলে তোমার হারায় আর সাথীর আমি কাছে টানবো, এটা আমার পক্ষে সম্ভব না। এরকম ভালোবাসা আমার দরকার নাই। মা, তুমি এরকম করো না মা। আরে ভাই আমার, মানে তোর এই বুদ্ধি দেখা, তোর এরকম ব্যবহার দেখা আমি খুব খুশি হয়েছি রে ভাই। তুই এত ভালো মানুষ কেন? তোর মতো ছেলে যদি প্রত্যেক ঘরে থাকতো না, তাহলে কোনো মায়ের আর ভিক্ষা করে খাইতে হইতো না, কোনো বাবা মার আর বৃদ্ধাশ্রমে যাইতে হইতো না, কোনো বাবা মা রাস্তায় পড়ে মরতো না রে ভাই। তোর ভিতরে এত মায়া, আল্লাহ তোরা বাঁচায় রাখো, বাঁচায় রাখো। চল, মায়ের নিয়ে আয়। তুমি আমার সাইডে চলে দিতে যাও, কেমনে পারলাম আমার না বললে চলে দিতে? আর কোনোদিন এই কাজটা করবো না তুমি। মানিক আমার মিথ্যা কথা বইলা উল্টা পাল্টা বুঝায় বিয়ে করছে, আমার জীবনটা নষ্ট করছে। মিথ্যা কথা। বিশ্বাস করেন, ও ইচ্ছা করে আমরা বিয়ে করছে, ওর সাথে তো আমি সম্পর্কই তৈরি করতে চাই না। ওরে আমি বহুবার বলছি, দেখো তুমি বড় লোক, আমি গরিব, তোমার সাথে আমার সম্পর্ক যায় না, এই সমাজ মাইনে নিব না। ও আমার কোনো কথাই শুনে নাই, ও আমার সাথে সলসা তৈরি করে ফাঁদে ফেলায় আমার বিয়ে করছে। ও সবসময় আমার বলছে যদি তুমি আমার বিয়ে না করো আমি আত্মহত্যা করব, এই জীবন রাখুম না। আমি বহু দিক বিবেচনা করে তারপর তারে বিয়ে করতে রাজি হয়েছি। আমি তারপর বলছি দেখো এই কাজটা ঠিক হইতেছে না, সমাজ মাইনে নিব না, কোনো কিছু হইব না। ও আমার বারবার বলছে যে আমরা বিয়ে করে পালাই থাকি কিছুটা দিন, তারপর ওর মা ওইটা মাইনে নিব। এই তোর কি জমিদারি আছে? হ্যাঁ, কি ধন সম্পদ আছে যে লোভে পড়ে আমার মাইয়া তোরে বিয়ে করব? তারা তো দুইজন রে ভালোবাসা বিয়া করছিল,
আপনি এমন করতেছেন কে? এই বিষয়টা সহজভাবে দেন। আমারে ভুল বুঝানো হয়েছে, ওই ভুলটা আমার ভাঙ্গা গেছে, আমার জীবন নষ্ট করছে, আর সেই কারণে আমি ওরে ডিভোর্স দিছি। আর আমার জীবনের ক্ষতিপূরণ হিসেবে আমি আমার কাবিনের টাকা চাই, আর যেটা আজকের মধ্যেই চাই। বৌমা তুমি কি কইতেছো সব? তোমার ভুল হইতেছে বৌমা, তুমি এমন কইরো না। এই মাতারি, কিসের বৌমা? খবরদার এই মুখে আমার মেয়ের নাম আনবি না। দেখেন মেম্বার সাহেব, ও আমার ভালোবাসা বিয়ে করছে, এখন নিজের ইচ্ছা সে চলে যেতে চায়, ও ডিভোর্স নিয়ে নিছে, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি কোনো কাবিনের টাকা দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। দেখো মানিক, গায়ের জোরে সব কিছু খাটে না, দেশে আইন আদালত আছে। আর যদি ওরা মামলা করে তাহলে তোমরা সবাই বিপদে পড়বা। নারী নির্যাতন মামলায় কোনো জামিন হয় না। আর আমি মনে করি কি, ভুলটা তো তোমারই। তুমি বামন হইয়া কেন চাঁদে হাত দিলা বলো? তুমি একটা বুঝবান ছিলে, এই কাজটা তো তোমার করা ঠিক হয় নাই। মেম্বার সাহেব, ভালোবাসা যদি ভুল হয় তাইলে সেই ভুল আমি করছি, কিন্তু সেই ভুল তো আমি একা করি নাই, আমার সাথে তো ও করছে। এই সাতকোনারে তো আমি উঠাই আইন না বিয়ে করি নাই, ও স্বেচ্ছায় আমার বিয়ে করছে। ওর সাথে তো আমি সম্পর্ক করতে চাই নাই। ও দিনের পর দিন আমার কানে এসে বলছে যে আমার ভালোবাসা, আমার ভালোবাসে। আমি বাধ্য হইয়া ওর দিকে বিবেচনা করে ওরা আমি ভালোবাসছি। আর এখন সে আমার সাথে চলে যেতে চায়, আমার ডিভোর্স দিচ্ছে, আমার কাছে কাবিন নামার টাকা চায়। ভুল যদি আমার হয়, ওর হয় নাই, সব দোষ আমার। আমারে টাকা দিতে হইব। ও যে আমার নিজের ইচ্ছায় বিয়ে করছে, এখন নিজের ইচ্ছায় চলে যেতে চায়। ওর কোনো অন্যায় নাই, ওর কোনো ভুল নাই, সমাজে একাই আমি ভুল করছি। ওর বিচার হইব না? মেম্বার সাহেব, আমার মেয়েটার বয়স কম, অবুঝ, বাচ্চা একটা মেয়ে, উল্টা পাল্টা বুঝে নিচ্ছে। বুঝছি, সব দোষ এখন আমার না, আমি পুরুষ মানুষ তো, এই জন্য সব দোষ আমার, আর ওর কোনো ভুল নাই। আপনারা যদি মনে করেন যে আমার ভুল, আমি যেহেতু তারে ভালোবাসছি, তারে আমি কষ্ট দিতে চাই না, সব ভুল আমি মাইনে নিলাম। আমরা গরিব তো, সেই জন্য আমাদের ভুলটা সবার চোখে পড়ে আগে। আর যারা বড় লোক, তারা ভুল করলেও ভুল না, তাদের ভুলটা কারোর চোখে পড়ে না। সাথী, তুমি নিজে ভুল করে আমার উপরে দায় চাপাইতেছ। আমি কি একবারও বলছি যে তোমার আমি ডিভোর্স দিব? তোমারও তো আমি ভালোবাসছি, আমার ভালোবাসার মধ্যে তো কোনো খোঁজ ছিল না। তাহলে তুমি আমার সাথে এরকম কেন করলা? কেন তুমি ডিভোর্স দিতে চাইতেছো? তুমি তো আমার স্বপ্ন দেখাইছো, আমি কিন্তু বিয়ের স্বপ্ন দেখি নাই। অথচ এখন বলতেছে যে আমি নাকি বামন হইয়া সাদে হাত দিছি। ঠিক আছে, ভুল যেহেতু আমারে মানে নিতে হইব সব কিছু। মেম্বার সাহেব, আপনি যা বলেন বলেন, সেটা কষ্ট হইলেও মাইনা নিতে হইব। আপা, একতরফা অভিযোগ করে তো লাভ নাই। মানিকরে আমি ভালো করে চিনি, সে কোনোদিনও কারো 1 টাকার ক্ষতি করে নাই, ভালো ছেলে, কারো সাথে বেয়াদবিও করে নাই। এখন আমি বলি কি আপা, সে হইতেছে পলিটিক্সের শিকার। আপনি তারে মাফ করে দেন, সে এতগুলা কাবিনের টাকা দিতে পারবো না, তার মা অসুস্থ, এইটাই তো সে চিকিৎসা করাইতে পারতেছে না। তাই আমার কথা হইতেছে, পারলে আপনি মানিককে মাফ করে দেন। আপনার মেয়ের ডিভোর্স দরকার, ডিভোর্স তো হয়েই গেছে। সমাজে আমার একটা মান সম্মান আছে, এই টাকা আমার লাগবো, দরকার হইলে এই টাকা নিয়ে আমি কুত্তারে খাওয়ামো, তারপরও ছাড় দিব না। লম্বা লম্বা কথা কইছে না তো, টাকা দিতে সমস্যাটা কি? কেমনে দিব কন? মানিকের ওই বাড়িটা ছাড়া আর তো কিছুই নাই। দরকার পড়লে বাড়ি বিক্রি করবে, তাও আমি আমার কাবিনের টাকা চাই। মায়ের চিকিৎসা করার জন্য তো ঠিকই টাকা আছে, আমার কাবিনের টাকার সময় টাকা নেই। বুঝছি, যা বোঝার বুঝছি। শোনেন আপা, কাবিনের টাকা জোগাড় করেন, তা না হইলে কিন্তু জেল খাটতে হইব। আর মানিক, তোমারে কইতাছি, তুমি যেভাবেই পারো এই কাবিনের টাকা জোগাড় করো, ঠিক আছে? আমি দরকার হয় আগো কাছ থেকে কিছুদিন সময় নিয়ে দিব তোমারে, ঠিক আছে? আপা, আমার দিক তাকাইয়া মানিকরে কয়টা দিন সময় দেন, আমি যেভাবে হোক মানিকের কাছ থেকে এই কাবিনের টাকা উঠায় আপনারা দিব। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, এলাকার মেম্বার মানুষ, আপনার কথা তো রাখতে হইব। তয় বেশি সময় দেওয়া যাবে না, 7 দিনের মধ্যে আমার টাকা চাই, কথাটা মনে রাখেন। চল। আজব মহিলা। দেখছেন মানিক, জি, তুমি এই চিজ কই পাইলা? ঘর মজলিসের মধ্যে সে চেয়ারটা লাথি মেরে যায়। আম্মা,
আমি এখন কি করবো? এই অল্প দিনের মধ্যে টাকার ব্যবস্থা কেমনে করবো? আমার তো মাথায় ধরতেছে না বড় ভাই, কি করবো কত? আমিও তো বুঝতেছি না কি করণ লাগবে এখন। হায় হায়, কি বিপদে পড়লাম। মেম্বার সাহেব কি করবো আমরা? এই অল্প দিনের মধ্যে তো এতগুলো টাকার ব্যবস্থা করা যাবে না। মা, ও মা, কি হইলো? এখানে আর কতক্ষণ বয়ে থাকবা? রাইত হয়ে গেছে না? চলো খায়া দেয়া লই। আমার আবার কালকে কারখানায় কাম আছে। চলো খায়া ঘুমায় পড়ি। আমার মানিক কই? আমার বাপরে স্যার আমি কেমনে খাই? মা পাগল পোলা একটা, মার লেগে না নিজের সংসারটা ধরে রাখতে পারলো না। কাবিনের টাকার লেগে আমার পোলাটা তো পাগল হয়ে যাইব। ওই যে আইসে কি রে, তোর মস্তির কে? কি রে বাজান? আগো বাজান কাবিনের এতগুলো টাকা আমি কই পাবো? আমি অনেক জায়গায় ধার দেনা করার লেগে খুঁজছি, পাইতেছি না মা। এতগুলো টাকা কি সম্ভব ব্যবস্থা করার? ভাই, ও ভাই, তুই এমনি কান্দিস না ভাই। তুই এমনি কানলে তো সব শেষ হয়ে যাইবো। শেষ হওয়ার কি আর বাকি আছে? এমনি সব শেষ হয়ে গেছে। কেমনে ও বললো ওরা নাকি আমি জোর করে বিয়ে করছি, ফুসলায় বাসলায় বিয়ে করছি? এরকম একটা মিথ্যা কথা বিচারের মধ্যে বলতে পারলো? মোরে ভাই, তুই বুঝস নাই, বড় লোকের মাইয়ার এমনই হয়। এক এক সময় এক এক কথা কয়। অগ যখন যা মর্জি হয় ওরা তাই করে। কিসের বড় লোক? এগুলো আস্তে একটা সামার কাবিনের টাকা লেখা জোরাজোরি করে। আমার তো মনে হয় এগুলো একটা ব্যবসা। থাক বাবা, ওরা সুখে থাকুক। তুই যেভাবে হোক কাবিনের টাকার ব্যবস্থা করে দিয়ে দে বাবা। কোত্থেকে দেবো মা? এটা কি 1-2 টাকার ব্যাপার? লাখ লাখ টাকার ব্যাপার। এত টাকা কি আমার পক্ষে সম্ভব ব্যবস্থা করা? ভাই, আমরা গরিব, কিন্তু আমাকে একটা মান সম্মান আছে। এই মামলা টামলা আমরা খাইতে পারুম না। এই জেল, কোর্ট, পুলিশ এগুলা খুব ডরাই রে ভাই। তাই আমি সিদ্ধান্ত নিছি, কাবিনের টাকা দেওয়ানোর লেগে দরকার হলে প্রয়োজনে এই বাড়িটা বেচা দিম। কি করতেছ? বাড়ি বেচে দিব মানে? এই বাড়ি বেচে দিলে আমরা থাকুন কই? আর তাছাড়া এই বাড়িটা কি আমার একা? এই বাড়িটা তো তোমার আর আমার নামে। মা, বাড়িটা বেচে দিলে আমার কারণে বড় ভাই রাস্তায় নামতে দিব। বড় ভাইয়ের আমি রাস্তায় নামতে দিতে পারি না মা। আমি এই বাড়ি বেচুম না। ভাই আমার, ভাইয়ের চেয়ে বড় সম্পদ আর হইতে পারে না। আগে মান সম্মান বাঁচাই, বাড়িটা বেচা দেই, কাবিনের টাকা দিয়ে দেই, তারপরে আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করব। মাথা গোজার একটা ঠাই আমরা কইরা নিতে পারব। এই বাপের ভিটা আমাদের শেষ আশ্রয়স্থল। এটা বেচে দেব? হাই রে ভালোবাসা, তোর ভাতে পেলে আমার এই রাস্তায় নামাই দিলি। বাবা মা আর কাঁদিস না, চল বাবা। আয়। আরে কে কইছিল ওই মায়াটার ফাঁদে পড়তে তোরে? এই যে আপা, 1 2 3 4 5 চাক। আপনি টাকাটা নিয়েই ছাড়লেন, পরিবারটাকে ধ্বংস করে দিলেন, গৃহহারা করলেন। আপনার কাছে আরো কিছু সময় চেয়েছিলাম আমি, কিন্তু আপনি দিলেন না। এই মানিক মাসুম বাচ্চার মতো কাঁদছে, তার মা হাসপাতালে, তার মার মাথার পাশে বসে দলিলে সই করছে। দুইটা ভাইয়ের কান্নায় হাসপাতাল ভারী হয়ে গেছে। ভীষণ বেদনাদায়ক, ভীষণ বেদনাদায়ক। মেম্বার সাহেব, আপনার খুব কষ্ট হয়েছে না? আপনার কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। তো এত যদি কষ্ট হয়, টাকাটা আপনি দিতেন, তাহলে তো হাসপাতালে এই নাটক সিনেমা আপনার দেখতে হইতো না। আমি একজন জনপ্রিয় জনগণের মেম্বার, পয়সা আলাও না। আর আমার যদি পয়সা থাকতো তাহলে আপনার আর বলতে হতো না, এই টাকা আমি দিয়ে দিতাম। তবে একটা কথা বলি, আপনার মতো এরকম জালিম মহিলা আমি আর কোথাও দেখি নাই। কেমনে পারেন আপনি মানুষের দুঃখে হাসতে? দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। অপরাধ যদি হয়ে থাকে, দোষ যদি হয়ে থাকে, দুজনে বিচার হবে সমান। ছেলে কেন এত অপরাধী হবে, তার কেন বিচার হবে? আমার যদি ক্ষমতায় থাকতো জানেন, আমি এই আইন বদলে দিতাম। মানতাম না এই আইন আমি। এই আইনের মার পেছে পড়ে কত ছেলে গৃহহারা হয়েছে। লেকচার বন্ধ করেন, এইটা আমার বাড়ি। হ্যাঁ, এইসব লেকচার ইউনিয়ন পরিষদে যাইয়া দেন, সামনে ইলেকশনে কাজে লাগবো। যান। আর একটা কথা কন না মেম্বার,
মেম্বারগিরি ছুটাই দিব, মান সম্মান কিন্তু থাকবো না। জান বাইরান। আপনি কি মনে করছেন আপনার বাড়িতে আমি মেজবানি খেতে আসছি? হ্যাঁ, যান। আমরা মনে হয় একটু বেশি বেশি করে ফেলছি। এই কাবিনের টাকাটা নেওয়াটা মনে হয় ঠিক হয় নাই। কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মেন্টাল হসপিটালে নিয়ে যাবো। একদম চুপ। খালাম্মা তাহলে কি করবো? ওই মেন্টাল হাসপাতালে কি একটা ফোন দেবো? আচ্ছা ঠিক আছে। কি রে মানিক, এখানে এমনি বইয়ের সুস্কে কি হয়েছে? কি করুম ভাই, মায়ের হাসপাতালে, এদিক দিয়ে বাড়িটাও বিক্রি করে দিলাম। এখন তো আর ঘরে ঢুকতে মন চায় না ভাই। কালকে সকালে তো বাড়ি ছাড়িয়ে দিতে হইব। একদিক দিয়ে মা হাসপাতালে, আরেক দিক দিয়ে বাড়ি নাই। আচ্ছা ভাই, কাবিনের টাকাটা দেওয়াটা কি খুব বেশি জরুরি ছিল? মার চিকিৎসা করাইতাম ওই টাকা দিয়া। আরে বিচার সালিশ হয়ে গেছে, মেম্বার সভা ছিল, লোকজন জানাজানি হয়ে গেছে না। টাকা না দিলে পরে তো পুষ্টি শুদ্ধে জেল খাটানো লাগতো। খাটলে খাটতাম জেল, আমি কি ভয় পাই নাকি? আচ্ছা ভাই, জেল আগে না আমার মা আগে? আমি আমার মারে চিকিৎসা করাইতাম, দরকার হলে জেল কাটতাম। মা যদি একবার হারাই যায়, মা যদি চলে যায়, আমি মা পাবো কই? এই চল ঘরে চলে দেখি তোর কিছু খাওয়ান দেওয়ান জানি, চল। কিছু নাই ঘরের মধ্যে, কি থাকবো? মায় নাই ঘরের মধ্যে, কি খাওয়ান থাকে? ও আর আমার মারে হাসপাতালে রাইখা আমার খাইতে ইচ্ছা করতেছে না। তুমি যাও, কে শুয়ে থাকো, মারে হাসপাতালে রাইখা আমি কিছু পেটে খাবার দিতে পারুম না। না না, দেখি আমি বাজারে যাই, তাহলে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। মা গো, ও মা, আমি তোমার চিকিৎসাটা করাইতে পারতেছি না মা, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সাথে তোমার সামনে মুখ দেখাইতে পারতেছি না মা। আল্লাহ, আমার মায়ের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তুমি মাফ করে দিও। আমার মার খবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাই দিও আল্লাহ। আল্লাহ, সন্তান হিসেবে আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার মায়ের গুণাগুলো মাফ করে দিয়া জান্নাত। আল্লাহ, মা, মা তুমি আমার মাফ করে দিও। তুমি পয়সা থাকতে তোমার জন্য আমি কিছু করতে পারি নাই, তোমার চিকিৎসা করাইতে পারি নাই, ঠিক মতো খাওয়ান দিতে পারি নাই, তোমার আমি সুখ দিতে পারি নাই মা। তুমি আমার মাফ করে দিও মা। মা, এখন আমার চাকরি হয়েছে, আমি আমি টাকা পয়সা রোজগার করতেছি, বড় ভাই ভালো আছে, আমরা খুব ভালো আছি মা। কষ্ট কি জানো? তুমি বাইচা থাকতে তোমার টাকার মুখ দেখাইতে পারি নাই। এটা যে সন্তান হিসেবে কতটা কষ্টের, এটা শুধু আমি বুঝতেছি মা, আর বড় ভাই বুঝতেছে। তোমার যদি একটু সুখ দিতে পারতাম, তাহলে আজকে কবরের বাসায় সেইভাবে কান্নাকাটি করতাম না মা। সারা জীবনে এক আমার থাকবো, আমি তোমার একটু সুখ দিতে পারি নাই। তুমি তুমি আমার মাফ করে দিও মা। এখন যখন টাকা ইনকাম করি, বারবার টাকার মধ্যে তোমার চেহারাটা ভাইজা ওঠে। টাকা রোজগার করি ঠিকই, কিন্তু খরচ করতে আমার খুব কষ্ট হয়। তোমার তো আমি সুখ দিতে পারলাম না মা। তুমি ভালো থাকো, আমি আবার আসবো মা, তোমার লাগে দোয়া করবো, সবসময় দোয়া করবো মা। তুমি যেন ভালো থাকো, জান্নাতে থাকো। তোর চেহারাটা আমার সব সময় ভাসে, সবসময় মনে হয় তুমি আমার পেছন থেকে ডাকতেছো।
দেখতেছি? আমার চোখ ঠিক আছে? বাবা, তুমি আমাকে চিনতে পারছো? আমি আমি সাথের মা। হায় রে, তোমার অভিশাপ লাগছে। তোমার অভিশাপে আমার অহংকার শূন্য বিচূর্ণ হয়ে গেছে। ও বাবা, আমার মায়েরা আজকে 6 মাস ধরে অসুস্থ, হাসপাতালে আছে, অজ্ঞান, কোনো হুঁশ জ্ঞান নাই, পড়ে রয়েছে। আমি আমার জায়গা জমি ঘর বাড়ি বেচাও আমার মায়েরা সুস্থ করতে পারি নাই। আমার কাছে কোনো টাকা নাই, আমি ভিক্ষা করি, ভিক্ষা করি। হাসপাতালে 1000 টাকা লাগে, আমি জোগাড় করতে পারি না, আমি ভিক্ষা করি। কেমন হইলো? তোমার থেকে কাবিনের টাকা যেদিন নিয়েছি, তারপরের দিন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মাইয়া অসুস্থ হয়ে গেছে। আমার মায়ের চোখ মেলে না, আমার মায়ের কোনো কথা কয় না। একটা কথা কি জানেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। আপনি কত নির্যাতন করছেন আমার উপরে বলেন তো? আপনার মেয়েটার বিয়ে করে আমি একটু শান্তি পাই নাই। ওরে নিয়ে গ্রাম ছাড়া হইলাম, রাস্তায় রাস্তায় ঘুরলাম, আপনি আমার জেল খাটাইলেন, জেল থেকে বের হয়ে অনেক কষ্টে গ্রামে ঢুকলাম, সেখানেও আপনি শান্তি দিলেন না। মেয়েটার ফুসলাই ফাসলাই আমার কাছ থেকে সরাই নিলেন। কাবিনের টাকা লেগা কি পরিমাণ খারাপ ব্যবহার করলেন আমাদের সাথে। আপনি জানতেন যে আমরা টাকা দিতে পারবো না, তারপর আপনি ছাড় দেন নাই। সেই টাকা দিতে গিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারি নাই। আমার মাটা বিনা চিকিৎসায় মারা গেল। সন্তান হিসাবে এটা যে কতটা কষ্টের সেটা আসলে বুঝাইতে পারবো না। আপনারা বড় লোকরা সবসময় গরিবের উপরে দোষ চাপাই দেন। এই সমাজ সবসময় বড় লোকদের পক্ষে কথা বলে, কিন্তু দোষটা কি আমার একার ছিল? আপনার মেয়েটার তো আমি বিয়ে করতে চাই নাই, সম্পর্ক করতে চাই নাই। আপনার মেয়ে তো জোর করে আমার সাথে সম্পর্ক করছে, আমার ভালোবাসার স্বপ্ন দেখাইছে। আবার আপনার মেয়ে আমার কাছে চলে গেছে। আপনার মেয়ে যেভাবে চাইছে সেভাবে আমি কাবিনের টাকা লিখছি। কারণ আমার কাছে তো কাবিনের টাকাটা বড় ছিল না, বড় ছিল আপনার মেয়ে। কাবিনের টাকা দিতে গিয়ে যে কি পরিমাণ যন্ত্রণা আর কষ্ট ভোগ করছে আমার পরিবার, সেই কথা মনে হলে এখনো মনে হয় যে আমি আর কোনোদিন বিয়ে করব। বাবা, তুমি আমার মাফ করে দাও। কি করতেছেন আপনি? আমার কাছে মাপ চান না। আমি আপনার ছেলের বয়সে, আপনি আমার অপরাধী বানায়েন না। আমার মায়ের দেখতে যাইবা না। ও বাবা, আমার মায়ের দেখতে যাইবা না। আমি আপনার মেয়েরে দেখতে যাবো কোন হিসাবে? সে আমার কে? সে তো আমার বউ না। এটা ঠিক, তারে আমি ভালোবেসে বিয়ে করছি। আমি তার আগেও ভালোবাসছি, এখনো ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খোঁজ ছিল না, কোনো খাত ছিল না। আপনার মেয়ে আমার ভালোবাসার স্বপ্ন দেখাইছে। আমি চাই আমার ভালোবাসার মানুষ ভালো থাকুক। তার প্রতি আমার কোনো রাগ, কষ্ট, অভিমান কোনোটাই নেই। আমি তারে মাফ করে দিলাম। আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তারে তাড়াতাড়ি সুস্থ বানাই দেয়, তাড়াতাড়ি সুস্থ বানাই দেয়। বাবা,